আব্দুল মুত্তালিব পৃথিবী থেকে বিদায় গ্রহণের আগে ছেলে রাসূলের চাচা আবু তালেবকে ডেকে বলেছে, ও আমার সন্তান আবু তালেব রে, তোর এই বাতিজা মুহাম্মদকে আমি তোর হাতে রেখে যাচ্ছি। মাও নাই, বাবাও নাই, এতদিন আমি দেখাশোনা করেছি, আমিও নাই। পৃথিবীর বুকে তোর বাতিজার আপন বলতে কেউ নাই, আমি ছিলাম, আমিও চলে যাচ্ছি। ও আবু তালেব, তোর বাতিজারে কখনো তুই কষ্ট দিবি না। আবু তালেব আব্দুল মুত্তালিব আবু তালেবকে বললেন, ওয়াদা করো তুমি তোমার বাতিজাকে কষ্ট দিবা না। আবু তালেবের হাতে দিয়ে চিরকালের জন্য বিদায় গ্রহণ করলেন রাসূলের দাদা আব্দুল মুত্তালিব। এখন আর কেউ আছে? শেষ ভরসা হলো কে? রাসূলের চাচা আবু তালেব। খেয়াল করে, আবু তালেব রাসূলের চাচা আবু তালেব রাসূলকে কেমন বেসেছিলেন ভালো। আবু তালেব রাসূলের দুঃখের সময় ভালোবেসেছেন। মক্কার কাফেরেরা রাসূলকে দেখতে পারে না, মক্কার কুরাইশ মানুষেরা রাসূলকে দেখতে পারে না। রাসূল দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে রাসূলকে প্রহার করা শুরু করলেন, রাসূলকে মারার জন্য তেড়িয়ে আসলেন। কিন্তু রাসূলের চাচা আবু তালেব তিনি ঘোষণা করে বলেন, ওই মক্কার কাফেররা, ও মক্কার মানুষেরা, আমার ভাতিজা মুহাম্মদ আমার কলিজা, খবরদার আমার ভাতিজা মুহাম্মাদের গায়ে একটা চিমটি পর্যন্ত তোমরা দেওয়ার সাহস করিও না। আমি জীবিত থাকা অবস্থায় আমার ভাতিজাকে প্রহার করতে পারবা না। যারা আমার ভাতিজাকে মারার জন্য আসবা, আমি তাদেরকে দেখে নিব। আবু তালেব ভাতিজার প্রতি কি মায়া, কি মোহাব্বত ছিল। শুধু তাই নয়, আল্লাহর হাবিব যখন পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়েছিলেন, পৃথিবীর বুকে আগমন করেছিলেন, সেই দিন খুশি হয়ে আবু তালেব তার দাস ছিল, একজন গোলাম ছিল, ওই গোলামটাকে আজাদ করে দিয়েছে খুশিতে। এবং আরবের ভিতরে সমস্ত মানুষের ভিতরে মিষ্টি বিতরণ করেছেন, খেজুর বিতরণ করেছেন এবং তার গোলামকে আজাদ করে দিয়েছেন। শুধুমাত্র রাসূলের দুনিয়ার বুকে এসেছে, আমার ভাতিজা এসেছে, খুশিতে আনন্দে। আবু তালেব রাসূলুল্লাহর দুঃখের সময় সাথী, দুঃখের সময় ভালোবাসা। আমরা তো সুখের সময় ভালোবাসতেছি, তাহলে বুঝে রাখেন কিরকম ভালোবাসা ছিল আবু তালেব। কিন্তু দুঃখের বিষয় হলো আবু তালেব রাসূলেরকে ভালোবাসতেন, মুহাব্বত করতেন। শুধু তাই নয়, রাসূলকে টেক কেয়ার পর্যন্ত, লালন পালন পর্যন্ত করেছেন। কিরকম টেক কেয়ার করেছেন? আবু তালেবের ছেলে হলো হযরতে আলীকে পর্যন্ত, নিজের সন্তানকে পর্যন্ত তেমন টেক কেয়ার করতো না। সবচেয়ে বেশি মুহাব্বত এবং টেক কেয়ার করতেন মুহাম্মদ রাসূলুল্লাহকে। সুবহানাল্লাহ, কিরকম ভালোবাসা, খেয়াল করেন। তাহলে আমাদের ভালোবাসা কম না বেশি? জোরে বল না, কম না বেশি? বেশি না? আমাদের থেকেও বেশি আবু তালেব ভালোবেসেছেন। কিন্তু আফসোস হলো আবু তালেবের ঠিকানা কোথায়, জাহান্নাম। কোথায়? কেন? ঈমান গ্রহণ করে নাই। রাসূলকে ভালোবেসেছেন, মুহাব্বত করেছেন, ইজ্জত করেছেন, সম্মান করেছেন, কিন্তু রাসূলের প্রতি ঈমান আনে নাই। শুধু তাই নয়, রাসূল যেটা নিষেধ করেছেন সেটা মান্য করে নাই, রাসূল যেটা আদেশ দিয়েছেন সেটা গ্রহণ করে না। রাসূলুল্লাহ কিরকম তার চাচাকে ভালোবাসছেন। আবু তালেব যখন পৃথিবীর বুক থেকে বিদায় গ্রহণ করবেন, পৃথিবীর বুক থেকে যখন চলে যাবেন, আবু তালেব, ভাই একটু ডিস্টার্ব করো ভাই।
গলা টানতেছে। রাসূলের চাচা আবু তালেব যখন পৃথিবীর বুক থেকে বিদায় গ্রহণ করবেন, মৃত্যুর শয্যা হয়ে গেল। মৃত্যুর শয্যা হয় না? আমরা অমুক জায়গা অমুক জন মৃত্যুর শয্যা হয়ে গিয়েছে দেখার জন্য যাই না? আল্লাহর হাবিবের কাছে খবর দিলেন, সাহাবায়ে কেরাম খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা আবু তালেব মৃত্যুর শয্যা হয়ে গেলেন, পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে নিচ্ছেন, আপনি তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন। রাসূল এই কথা শুনে একটা মুহূর্ত দেরি করলেন না, সাথে সাথে তার চাচার কাছে চলে গেলেন, কারণ তার গার্ডিয়ান ছিল তো রাসূলের চাচা আবু তালেব। চাচাকে মৃত্যুর শয্যা দেখলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন না সাল্লাল্লাহু। রাসূলের চাচাকে আল্লাহর হাবিব গিয়ে রাসূল তার চাচাকে বললেন, ও আমার ফানের চাচা গো, পৃথিবীর বুকে দুঃখের সময় আপনি ছিলেন আমার সাথী। আমার বাবা নাই, মা নাই, দাদাও চলে গিয়েছেন, আপনি আমাকে লালন পালন করেছেন 8 বছর থেকে এই পর্যন্ত। কোন মানুষ আমাকে চোখ রাঙিয়ে কথা বলতে পারে নাই। আপনি এত মোহাব্বত করেছেন, এত ভালোবাসা দিয়েছেন, এত দয়া করেছেন, এত মোহাব্বত করেছেন। ও চাচা, আমি আপনার জন্য কিছুই তো করতে পারলাম না, কিছুই তো করতে পারলাম না। চাচা গো, আপনি একটি বার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারবার বলতেছে আল্লাহর হাবিব, চোখের পানি ফেলে দিয়েছেন আল্লাহর হাবিব। কষ্ট হয় না? স্বাভাবিক কষ্ট হওয়ার তো বিষয়। রাসূলের চাচা যে রাসূলকে লালন পালন করেছিলেন, নিজে না খেয়ে রাসূলকে খাওয়াইছেন, এই আবু তালেব। রাসূল বারবার বলেন, ও চাচা গো, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন না, কিছুই বলা লাগবে না, শুধু এটাই বলেন। কিন্তু রাসূলের চাচা আবু তালেব চুপ করে রয়েছেন, কিছুই বলে না। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার পানের চাচা। রাসূলের কান্না করতে করতে বলেন, চাচা গো, পৃথিবীর বুক থেকে আপনি এখন বিদায় গ্রহণ করবেন, আমাকে চিরতরের জন্য এতিম করে আপনি চলে যাচ্ছেন, আপনার জন্য আমি কিছুই করতে পারলাম না। ও চাচা, আপনি শেষ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছ থেকে আমি আপনার জন্য সুপারিশ করে জান্নাতের জন্য আমি ওয়াকফ করে নিব। আল্লাহু আকবার! কি মুহাব্বতের চাচা ছিল, খেয়াল করেন। ভালোবাসা যে 2 রকমের বলছি, এটা উদাহরণ দেওয়ার জন্য ইতিহাস টানছি। রাসূল এদিকে কান্না করতেছেন, রাসূলের কান্না দেখে আবু বকর সিদ্দিক কান্না করে, ওমর কান্না করে, আলী কান্না করে, উসমান কান্না করে, রাসূলের সাহাবায়ে কেরাম কান্না করে। কিন্তু পাশে দাঁড়ানো ছিল হযরতে বেলাল। হযরতে জোরে বলেন না, হযরতে রাসূলুল্লাহ আশিক। সমস্ত সাহাবী কান্না করে, আল্লাহর হাবিবও কান্না করে, কিন্তু হযরতে বেলাল এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই মুস্কি মুস্কি হাসতেছে আর আলহামদুলিল্লাহ বলতেছে। সুবহানাল্লাহ! অবাক কান্দ না? কি ভাই, অবাক কান্দ না? যেখানে আল্লাহ হাবিব কান্না করে,
যেভাবে সাহাবায়ে কেরাম কান্না করে রাসূলের কান্না দেখে, আর এইদিকে হযরত বেলাল হাসে আর আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া পড়তেছে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযিমি সুলতানি। সবাই অবাক হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, গরম মানুষ না এরা, হযরত বেলালকে থাতি মারলেন, এই বেলাল তুমি কি দেখতে পাচ্ছ না আমার রাসূল কান্না করে আর তুমি হাসি, তোমার হাসি কি করে পায়? হযরত আবু বকর সিদ্দিক খেপে গেলেন, কি রে বেলাল তোমার হাসি কি করে পায় যেখানে রাসূল কান্না করতেছে তার চাচার জন্য? হযরত বেলাল তারপরে আরো বেশি করে হাসতেছে আর বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হযরত আবু বকর বলে, তুমি আলহামদুলিল্লাহ বলার কারণটা কি আমাকে একটু বলো। হযরত বেলাল আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলো, আবু বকর সিদ্দিক ভাই, ও ওমর ভাই, রাসূলের সাহাবী, আমি হাসি এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন হেদায়েতের মালিক। হেদায়েতের মালিক কে? আরেকটু জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারে? কোন পীর দিতে পারে? কোন হুজুর দিতে পারে? এই সমস্ত ক্ষমতা কার? আল্লাহ। কোন নবী রাসূল দিতে পারবে? হযরত বেলাল বলো, সাহাবীরা আমি হাসি এই কারণে আল্লাহ তাআলা হেদায়েতের মালিক আল্লাহ। ওই হেদায়েতের চাবি কাঠিটা যদি আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে দিয়ে দিতেন তাহলে কখনো নয় আমার মতন হাফসি গোলাম, কালো মানুষ, নিম্নমানের মানুষ, চেহারার কোনো ডগ নাই, কোনো ক্ষমতাই নাই, আমি বেলাল কখনো হেদায়েত পেতাম না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো আশিক রাসূল। হযরত বেলাল বলতেছে, আল্লাহর হাবিবের কাছে যদি হেদায়েতের চাবি থাকতো তাহলে সর্বপ্রথম হেদায়েত পেয়ে যেত আবু তালেব, ঠিক কি না? তাইতো না? চাচার জন্য মৃত্যুর শয্যা কিভাবে কান্না করে। শুধু তাই না, হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাসূল তার চাচার মাথা থেকে রাসূলুল্লাহর থুথু মোবারক গুলো আল্লাহ রাসূলের চাচা আবু তালেবের গায়ের ভিতরে মালিশ করতেছে। কি বলেন? রাসূল থুথু মোবারক ছিল মিশক আম্বারের চেয়ে গ্রাম, এবং থুতু মুবারক জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। থুতু মুবারক গুলো আবু তালেবের শরীরের ভিতর মারতেছে। যখন পায়ের কাছ থেকে যাবে, রাসূল পা পর্যন্ত চলে আসছে আবু তালেবের। এরপর আল্লাহ তাআলা জিবরাইলকে পেট পাঠিয়ে দিলেন, হে রাসূল। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ থামেন, আর নয়, আপনি যতই কান্না করেন তার কপালে হেদায়েত নাই। আপনার মুহাব্বত করার কারণে তাকে জাহান্নামের ভিতরে সবচেয়ে নিম্নমানের শাস্তি দেওয়া হবে, মাত্র জাহান্নামের 2টা জুতা বহন করা হবে। নাউজুবিল্লাহ বলেন। এক জোড়া জুতা জাহান্নামের কি? জোরে বলো না, জাহান্নামের কি? জুতা বহন করবে। জাহান্নামের ভিতরে তার পায়ে জুতা থাকবে, শুধু শরীরে অঙ্গ পতঙ্গ আর থাকবে না। হাদিস শরীফে এসেছে আবু তালেবের ওই জাহান্নামের এই জুতাটা যখন পরানো হবে, জাহান্নামের এই জুতা পরানোর সাথে সাথেই তার মাথার মগজগুলো টকবক টকবক করে উতরাতে থাকবে। জাহান্নামের আগুন কত ভয়াবহ খেয়াল করেন। কারণ হলো জাহান্নামের আগুনটা এত ভয়াবহ, এত ভয়াবহ। দুনিয়ার আগুনগুলো শরীরের যদি অংশে লেগে প্রথমে শরীরের চামড়ায় লাগবে, লাগবে না? খেয়াল করেননি আপনারা? কথা বলবেন। দুনিয়ার আগুন প্রথমে চামড়া লাগবে, চামড়াটা ফুটবে, চামড়া লাগার পরে মাংস যাবে, মাংস পুড়ে যাওয়ার পরে হাড্ডিতে লাগবে, হাড্ডি পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু জাহান্নামের আগুন সর্বপ্রথম চামড়ায় লাগবে না, মাংসে লাগবে না, হাড্ডিতে লাগবে না। জাহান্নামের আগুন সর্বপ্রথম কলিজায় গ্রাস করবে। নাউজুবিল্লাহ বলেন না? কি আপনি দেখবেন না আগুন কোথায় জ্বলতেছে? জাহান্নামের আগুন প্রথমে সর্বপ্রথম কলিজায় ধরবে, ভিতর থেকে ধরবে, ভিতর থেকে ধরে
শরীরের বাইর হবে। পৃথিবীর সমস্ত যত রকমের পানি আপনি ডালুন না কেন, এই জাহান্নামের আগুন নিবানো সম্ভব নয়। এই দুনিয়ার বুকে কাফিরদের এরকম হয়েছিল, যারা তায়েফের ময়দানে রাসূলকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। তায়েফের ময়দানে রাসূলকে যারা আপনার পাথর মেরে, পাগল বলে পাথর মেরেছিলেন, রক্তাক্ত করেছিলেন, যারা রাসূলকে রক্তাক্ত করেছিলেন, ওই সমস্ত কাফেরেরা দুনিয়ার বুকে জাহান্নামের শাস্তির অভাব করেছিলেন। তাদের অন্তরে আগুন লেগে দিয়েছেন আল্লাহ জাহান্নামের আগুন। তারা দুনিয়ার বুকে ছটফট করতে করতে মারা গিয়েছে। দুনিয়ার সমস্ত পানি ডালছিল, কোনো কিছুই হয় না। আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতর বলেছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন প্রথমে কলিজায় লাগবে, জাহান্নামের আগুন প্রথমে অন্তর লাগবে, কলিজায় লাগবে, তারপরে শরীর অঙ্গ প্রত্যঙ্গ লাগবে। কি ভয়াবহ জাহান্নামের আগুন! কোন পানি দিয়ে নিবানো সম্ভব? দুনিয়ার কোন পানি দিয়ে সম্ভব নয়, আখিরাতের কোন পানি দিয়ে সম্ভব নয়। একটা পানি দিয়ে সম্ভব, সেটা হলো বান্দার চোখের পানি। বান্দার, আরেকটু জোরে বলেন না, বান্দার দুই চোখের পানি। এই দুই চোখের পানি যদি জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে তাওবাতুন নসুহা করে দুই চোখের পানি ফেলতে পারেন, তাহলে এই পানিগুলো ফেরেশতারা সংগ্রহ করে আপনার জন্য রেখে দিবে। জাহান্নামের আগুন ওই পানি দিয়ে নিবানো হবে। বলুন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল খুশি হয়ে গেলেন যে আল্লাহর কাছে হেদায়েতের মালিক আমি, হাবশী গোলাম বংশ পরিচয় ঠিক মতে নাই, আমি হলাম গোলাম, নিম্ন মনের মানুষ, আমি হেদায়েত পেতাম না যদি রাসূলের কাছে হেদায়েত চাবি থাকতো। আমি আল্লাহর প্রশংসা এই কারণে আদায় করতেছি যে আবু তালেবের হেদায়েত না পেয়ে, আল্লাহ রাসূলের হেদায়েত না পেয়ে আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইদিকে আল্লাহর হাবিব বারবার বলতেছেন, চাচা গো, আপনি বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা মুখ দিয়ে কি যেন নড়াচড়া করতেছেন। চাচা বলবে বাপ, সাথে সাথে চাচার অনুসারী আছে না নাই? অনুসারী আছে না নাই? চাচা তো নেতার অনুসারী সাড়ে পাশে তো ঘেরাও।